গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আগের দিন তোমরা ব্লগে দেখেছিলে আমরা গেছিলাম কেনাকাটা করতে। সেদিন অল্প কিছু কেনাকাটা করে আমরা চলে এসেছিলাম। আজকে দেখো আমি, বোন, পাশের বাড়ির বৌদির মেয়ে সবাই মিলে যাচ্ছি আবার কিছু কেনাকাটা করতে। আমরাও অল্প কিছু কেনাকাটা করব আর বৌদির মেয়ে ছেলের জন্য কেনাকাটা করবে। এই দেখো আমরা কথা বলতে বলতে স্টেশনে চলে এসেছি। আমরা গেছিলাম হলো বিশ্বকর্মা পুজোর পরের দিন। আমরা অনেক দিন আগেই গেছিলাম, কিছু কারণবশত আমার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর চারিদিকে সব জায়গায় দেখা যাচ্ছে প্যান্ডেল হয়ে গেছে আর কিছুদিনের অপেক্ষা, মা আসছে। কথা বলতে বলতে আমরা এবার ট্রেনে উঠে পড়ছি। আর আজকের ট্রেনে প্রচুর পরিমাণ ভিড় হয়েছিল, তাই ট্রেনের ভিতরের কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারি। তারপরে এই দেখো বন্ধুরা, আমরা ট্রেন থেকে নেমে গেছি। ট্রেন থেকে নেমে এখন আস্তে আস্তে মার্কেটের ভিতরে প্রবেশ করছি। মার্কেটের ভিতরে ঢুকে আমরা প্রথমেই চলে গেছিলাম বাচ্চাদের কিছু কালেকশন দেখতে। এখানে বৌদির মেয়ের জন্য কিছু লং গাউন দেখছিল আর আমরা আমাদের ভাই বোনদের জন্য কিছু ড্রেস দেখছিলাম। বিভিন্ন ধরনের কালেকশন ছিল আর বাচ্চাদের জিনিস সবসময় বেশ সুন্দর লাগে দেখতে। পরে এই গ্রাউন্ডটা বের করে দিয়েছিল আর বৌদি দেখছিল হবে কিনা, তারপর বোন ধরে দেখছিল যে কতটা পর্যন্ত আসে। তারপর যেহেতু গায়ে ছোট হয়েছে তাই আমরা আবার চলে এসেছিলাম অন্য দোকানে। এই দোকানে এসে বিভিন্ন ধরনের ওয়ান পিস কালেকশন দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। আর আজকে এত পরিমাণ গরম পড়েছিল মানে বলার কথা না, খুব কষ্ট হচ্ছিল গরমে। তারপরে দেখো বিভিন্ন ধরনের ওয়ান পিস বৌদি পুচকুর গায়ে ধরে ধরে দেখছিল যে কোনটা বেশি ভালো লাগে। আমার কাছে এই ওয়ান পিসটা খুব সুন্দর লেগেছিল। তারপরে বোন একটা লং গ্রাউন্ড দেখছিল, এই গ্রাউন্ডটা আবার বৌদি ধরে দেখছিল যে কত পর্যন্ত হয়। এই গ্রাউন্ডটাও বেশ সুন্দর লাগছিল, বিভিন্ন ধরনের কালার ছিল। তারপরে দেখো আবার এখানে জামাটা ধরে দেখছিল বৌদি ওর গায়ে কেমন লাগে। বিভিন্ন ধরনের কালেকশন ছিল এখানে বাচ্চাদের। তারপরে বৌদি পুচকুকে একটা গোল ঘেরের পুষ্পা ড্রেস গায়ে দিয়ে দেখছিল যে ওর গায়ে কেমন লাগে। বেশ ভালোই লাগছিল, একটু মারলেই ফিটিংস হয়ে যাবে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল এই ড্রেসটা। তারপরে দেখো এখানে বিভিন্ন ধরনের ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত মেয়েদের বিভিন্ন ধরনের কালেকশন ছিল। তারপরে এখানে একটা গ্রাউন্ড আমি ধরে দেখছিলাম যে বোনের গায়ে কেমন লাগে। আমার কাছে বেশ ভালো লাগছিল, কিন্তু এটার বড় সাইজটা ছিল না, তার জন্য বোন আনতে পারেনি। খুবই সুন্দর লাগছিল ড্রেসটা দেখতে। তারপরে এখানে বৌদির মেয়েকে দেখো, বৌদি এই ড্রেসটা পরিয়ে দেখাচ্ছিল, খুব সুন্দর লাগছিল ড্রেসটা। দেখো এটা হলো ওড়নাটা আর উপরে একটা টপস মতন ছিল আর নিচে প্যান্ট, বেশ সুন্দর লাগছিল ড্রেসটা। দেখো বৌদি ধরে ধরে দেখছিল ওর গায়ে, খুব সুন্দর লাগছিল, মানে কুর্তি প্যান্ট আর ওড়না সেট, খুব সুন্দর। কালারটা এত সুন্দর মিষ্টি ছিল, জানি না কতটাকে ক্যামেরায় বোঝা যাচ্ছে, কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছিল ওর গায়ে। আমি বোন সবাই মিলে ওর গায়ে ধরে ধরে দেখছিলাম। দেখো ছোট মানুষ, তারপরে বৌদি লাস্টে পরিয়েও দেখছিল যে ওর গায়ে কতটা ফিটিংস। আর বোনের হাতে কিছু পুষ্পা বড় সাইজের গ্রাউন্ড দিয়েছিল দেখার জন্য যে কোন জামাটা ভালো লাগবে। তারপরে দেখো বৌদিও কিছু গ্রাউন্ড, পুষ্পা গ্রাউন্ড ধরে ধরে দেখছিল গায়ে কোনটা ভালো লাগে। বৌদি এই ড্রেসটা নিয়েছিল, খুব সুন্দর লাগছিল দেখতে, পা পর্যন্ত গোল ঘেরে। আর এইখানে দেখো পুচকুকে বসিয়ে সব জিনিসপত্র দিয়ে বসিয়ে রাখা হয়েছে, কারণ এতটা গরম ছিল আর দোকানে খুব ভিড় ছিল। বোনও আবার গায়ে দিয়ে দেখছিল যে ওর গায়ে কেমন লাগে। ওর গায়েও খুব সুন্দর লাগছিল, কিন্তু এটার বড় সাইজটা ছিল না, কিন্তু অন্য বের করেছিল। তারপরে বৌদি আবার গায়ে দিয়ে দেখতে যাচ্ছিল যে হাতাটায় কতটা কি মারতে হবে। এক্সেল সাইজটা নিলে লম্বায় ছোট হচ্ছিল আর ডবল এক্সেলটা নিলে পুরো অল বডিটা অনেকটা করে মারতে হবে, তাই বৌদি বলছিল বিশাল বড় হয়ে যাবে। তারপরে দেখো এটা আবার আমরা অন্য আরেকটা দোকানে চলে এসেছি। এসে এখানেই পুচকু কিছু প্যান্ট সেট দেখছিল। এখানে প্যান্ট সেটটা খুব সুন্দর লাগছিল, বলছিল পিপি আমাকে এই প্যান্ট সেটটা কেমন লাগবে। আমি বলছি খুব ভালো লাগবে। তাই আবার বৌদি দেখো ওর গায়ে ধরে ধরে দেখছিল যে কোন প্যান্ট সেটটা ভালো লাগে। তারপরে এখানে বিভিন্ন ধরনের কালার ছিল, বৌদি বলছিল দেখ তো কোন কালারটা ওর গায়ে ভালো লাগবে। আমি আবার বললাম বৌদি পার্পেল কালারটা গায়ে ধরে দেখো কত সুন্দর লাগছে। আর ও তো ওইদিকে আইসক্রিম খেতে খুব ব্যস্ত। আর আজকে যা গরম পড়েছিল, রাস্তায় যা ভিড়, একদম ভালো লাগছিল না, খুব কষ্টও হচ্ছিল গরমে, কিন্তু তারপরেও কেনাকাটা তো করতেই হবে। আবার বৌদি বিভিন্ন ধরনের কালার ওর গায়ে ধরে ধরে দেখছিল, লাস্টের দিকে গিয়ে ওই পার্পেল কালারটাই নিয়েছিল। যত
যতগুলোই ধরছিল সবচেয়ে পার্পেল কালারটাই ওর গায়ে যেন বেশি ফুটছিল। তোমরাও বলো কোন কালারটা ওর গায়ে ভালো লাগছিল, কিন্তু আমাদের সবার কাছে ওই পার্পেল কালারটাই ভালো লাগছিল। তারপরে বৌদি বললো ঠিক আছে তাহলে পার্পেল কালারটাই নিই। তারপরে দেখো আমরা আবার চলে এসেছি আরেকটা কুর্তির দোকানে। এখানে বিভিন্ন ধরনের আমরা কুর্তি দেখছিলাম। স্লিভলেস কুর্তি ছিল, ভিতরে হাতাও ছিল, এগুলো সব পুষ্পা কুর্তি ছিল, বিভিন্ন ধরনের কুর্তি ছিল। এখানে বৌদি বোন সবাই কুর্তি একে একে বিভিন্ন ধরনের কুর্তি দেখছিল। তারপরে দেখো বৌদি আবার গায়ে ধরে দেখছিল এই সবুজ কালারের চাঁদনি কুর্তিটা, এটাও বৌদির গায়ে বেশ ভালো লাগছিল। বৌদির মেয়েই বলছে দাও আমি আমার মায়ের গায়ে ধরে দেখি। ও দেখো কি সুন্দর ধরে ধরে দেখছিল আর বলছিল পিপি ভালো লাগছে দেখতে। আমি বলছি হ্যাঁ। তারপরে দেখো বোনের গায়েও বিভিন্ন ধরনের কুর্তি ধরে দেখছিল আর আমাকে দেখতে বলছিল যে ও পিপি দেখো তো কেমন লাগছে। তারপরে আমরা দেখো কিছু গোল ঘেরে ভি কাটের গ্রাউন্ড দেখছিলাম। এই গ্রাউন্ড যেমন কালারটা সুন্দর লাগছিল তেমন দেখতেও খুবই সুন্দর লাগছিল। দেখো দিদিটা খুলে দেখাচ্ছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে, তাই না? এটা হলো ভি কাটের গোল গ্রাউন্ড, বেশ সুন্দর লাগছিল। তারপরে দেখো আমি চলে এসেছিলাম আইসক্রিম কিনতে। এত গরম পড়েছিল, বোন বললো দিদি যা আইসক্রিম নিয়ে আয়। তাই ওই পুচকুর জন্য আর বোনের জন্য আমি এখান থেকে আইসক্রিম নিয়ে নিচ্ছিলাম। তখন তো তোমরা ভিডিওতে দেখছিলে যে ও চকলেট ফ্লেভারের আইসক্রিম খাচ্ছিল। তারপর আমি চলে এসেছিলাম ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম নিতে। আমি আজকে আর খাইনি, আমার গলাটা ব্যথা ছিল, তার জন্য আমি আইসক্রিম খাইনি। বোনের জন্য শুধু আইসক্রিম নিয়েছিলাম এখানে। তারপরে দেখো আইসক্রিম নিয়ে বোনকে দিচ্ছিলাম আর এখানে বোন আর বৌদি মিলে কি কেনাকাটা করছিল। তারপরে দেখো এখানে বোন আর বৌদি মিলে কিছু লেগিংস দেখছি, মেয়ের জন্য নেবে বৌদি নেবে, জন্য কাপড়টা দেখে নিচ্ছিল যে কাপড়টা কেমন। এখান থেকে বিভিন্ন ধরনের লেগিংস নেওয়ার পরে তারপরে দেখো আমরা চলে এসেছিলাম বৌদির ছেলের জন্য কিছু টি শার্ট নিতে। বিভিন্ন ধরনের টি শার্ট দেখাচ্ছিল, ও ভিডিও কলে বৌদি দেখাচ্ছিল, কিন্তু ওর কোনোটাই পছন্দ হচ্ছিল না। বিভিন্ন কালারের দেখাচ্ছিল, ও চাইছিল এক কালারের মধ্যে, তাই পছন্দ না হওয়ায় এখন আমরা চলে এসেছি অন্য দোকান। সে আগেই বললাম লেগিংস নিচ্ছিলাম, সেই লেগিংসের দাদাটা ছিল না। দাদাটা বললো একটু দাঁড়াও আমি লেগিংসটা এনে দিচ্ছি। তার জন্য এখান থেকে দেখো আবার ওরা লেগিংস দেখছিল আর এত গরম পড়েছিল কি বলবো। তারপরে বোন বললো দিদি দেখ তো এই লেগিংসটা। তারপর আবার ধরে টরে দেখছিল যে ওর লেগিংসটা হবে কিনা। সব লেগিংস ওর হয় না। বৌদি বলছিল দেখ এটাতে আবার পট্টিটা দেওয়া নেই, এটা বেশি দিন টিকবে না। তারপর ওই যে বৌদিটা আবার দেখাচ্ছিল, দেখো ওরা সবাই ঘুরে ঘুরে কেনাকাটা করছিল আর আমার খুব কষ্ট হচ্ছিল গরমে। তার জন্য দেখো আমি এখানে অনেকক্ষণ বসেছিলাম। ওদের কেনাকাটা হলে তারপর দেখো বাড়িতে চলে যাব। আজকে এত ভিড় মার্কেটে, তার মানে বলে বোঝানোর কথা না। দেখো কত পরিমাণ ঘেমে গেছিলাম। তারপরে দেখো ওদের কেনাকাটা শেষে এখন আমরা চলে এসেছি প্ল্যাটফর্মের চারিদিকটা দেখে মনেই হচ্ছে যে পুজো একেবারেই চলে এসেছে। দেখো কত সুন্দরভাবে লাইটিং করে সাজানো। তারপর এই দেখো সবাই শপিং করে আমরা এখন চলে এসেছি প্ল্যাটফর্মে। এখন আমরা এখান থেকে ট্রেন ধরে বাড়িতে চলে যাব। আর দেখছো সবার হাতে কত কত ব্যাগ, প্রচুর প্রচুর শপিং করেছিলাম সবাই মিলে। এতক্ষণ ঘুরে ঘুরে কেনাকাটা করার পর আমরা সবাই খুব ক্লান্ত হয়ে গেছি, দেখেই বুঝতে পারছো। আর ট্রেন এখন অনেকটা দেরি আছে। আমি আর বোন এখানে বসেছিলাম আর এই দিকটাতে বৌদি আর পুচকু বসেছিল। আর আজকের ট্রেনটা যেমন ভিড় হয়েছিল তেমন লেটও করেছিল অনেকটা। দেখো কতটা পরিমাণ ভিড়, ভালো করে তোমাদের প্ল্যাটফর্মটা দেখাচ্ছি। দেখো কতটা পরিমাণ ভিড়, ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকছে আর ক্রমশ যেন ভিড়টা বেড়েই চলেছে। তোমরা খেয়াল করো, দেখলেই বুঝতে পারবে। আর এখানে বৌদি বোন কি নিয়ে কথা বলছিল আর খুব হাসাহাসি করছিল, দেখতে পাচ্ছ। এই পাশে একটা কাকিমা যেন কি বলছিল, আমার অতটা এখন মনে পড়ছে না। আমরা এখন ট্রেনে করে বাড়িতে চলে যাব। আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।